হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন মেকআপ লুক, যেটা হলো সরস্বতী পুজো স্পেশাল। সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর যারা আমাকে এখনো চেনো না তাদের জন্য বলে রাখি, আমি হলাম সোমাঞ্জলি এবং আমি আমার চ্যানেলে কিছু মেকআপ ভিডিওস, কিছু ডান্স ভিডিওস অ্যান্ড ভ্লগ শেয়ার করে থাকি। হ্যাঁ, সরস্বতী পুজোর স্পেশাল একটা লুক এটা বটেই, কিন্তু এর আগেও আমি একটা লুক ক্রিয়েট করেছি, যেটা জাস্ট এর আগের ভিডিওটা, এবং যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখো এবং ভালো লাগলে সেটাও বলো কেমন হয়েছে, এবং এটা তো অবশ্যই বলো যে কেমন হয়েছে। এবং ওই ভিডিওটার লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখবো, চেক করতে ভুলো না। সো ইয়া, আর বেশি বকবক করছি না, যাও গিয়ে দেখে নাও আমি এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি এবং এই লুকে আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু জানার আমার ভীষণ ইচ্ছা আছে, কারণ এই হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন কিন্তু সাধারণত খুব একটা দেখা যায় না। সো জানিও কিন্তু। সো দেখতে থাকো, লেটস গেট স্টার্টেড। মেকআপ করার আগে অবশ্যই স্কিন কেয়ার করাটা তো দরকার, সেটা আমি অনেকবার বলেছি এবং আমিও সেটাই করি। আর এখানে আর কি একটু যুদ্ধ চলছিল আমার টোনারের বোতলটা খোলার জন্য, তো সেই যুদ্ধটা জয় করে ফেলেছি এবং টোনারটা ইউজ করে ফেলেছি। দেন আমি একটা কি যেন ময়শ্চারাইজার ইউজ করেছি, এটা আমি পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, আমি দেখাতে ভুলে গেছি কোনো এক কারণে। তারপরে প্রাইমার ইউজ করেছি, যেটা হলো মাইক্ল্যামের প্রাইমার। আর এগুলো ইউজ করার পর অবভিয়াসলি আমি আমার মেকআপটা স্টার্ট করে দিয়েছি। আর মেকআপ মানে যেরকমভাবে মেকআপ করে থাকি সেটাই করেছি, এবং আজকের লুকটা দেখিয়েছি একটু ডিফারেন্ট। মানে আমার বেশ ভালো লেগেছে এই কম্বিনেশনটা, হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনটা। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানিও। আমি এরকম একটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, মানে আমি ভাবিনি যে হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশনটাও ভালো লাগতে পারে, বাট কে যা আমার তো বেশ মানে করার পর বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে বা লেগেছে সেটা জানার আমার খুব মানে কিউরিওসিটি হচ্ছে, মানে তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। তোমরা শুধু দেখে চলে যাও, কিন্তু কমেন্ট করো না, প্লিজ একটু কমেন্ট করে দিও। আর যাই হোক, তো এখানে দেখতেই পেলে যে আমি মেবলিনের ফাউন্ডেশনটা ইউজ করেছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি নিচ্ছি কনসিলার হিসাবে হলো ক্রায়োলনের FS28টাই ইউজ করেছিলাম মনে হয়। হ্যাঁ, FS28টা ইউজ করেছিলাম অ্যান্ড সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড ব্লেন্ড হচ্ছিল না, মেবি কোনো একটা কারণে ড্রাই হয়ে গেছিলো, তো তাই জন্য আমি একটু ফিক্সারও ইউজ করে নিয়েছি যাতে ভালো করে ব্লেন্ডটা করা যায়, মানে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়। এইটা একটা টেকনিক কিন্তু বলে দিলাম। মানে আমি অনেক সময় এগুলো ইউজ করে থাকি। ওরকম মেকআপের আমার মনে হয় না কোনো প্রপার রুলস থাকে যে এটার পরে এটা, ওটার পরে ওটা। হ্যাঁ থাকে, একটা মিনিমাম তো থাকে। অবভিয়াসলি পাউডারের পরে তো আমরা ফাউন্ডেশন ইউজ করবো না, ফাউন্ডেশনের পরেই পাউডার ইউজ করবো, কিন্তু তাও একটু এদিক ওদিক তো করাই যায়। অ্যান্ড দেন আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের। অ্যান্ড তারপর কি, তারপরে চলে গেছি আইব্রোজে। আইব্রোজের জন্য আমি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়েছি, ডার্ক ব্রাউন। হ্যাঁ, ডার্ক ব্রাউন শেড নিয়েছি এবং তারপরে আইব্রোজটাকে ফিল করে নিয়েছি। আমার আইব্রোজটা যেহেতু যথেষ্ট থিক, তো তাই জন্য খুব একটা আমাকে ফিল করতে হয় না, জাস্ট হালকা হাতে একটা শেপ দিয়ে দিই। অ্যান্ড তারপরে ইউজ করেছি এই ব্লাশটা, এটা মনে হয় ইনসাইড কসমেটিক্সেরই। হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। তো সেই ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এটা ক্রিম ব্লাশ। ফার্স্টে একটু ব্লেন্ড করতে অসুবিধা হয়, কিন্তু ব্লেন্ড হয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটা ফিনিশিং আসে, দেখতেই পাচ্ছ। এটা একটু হয়তো ডার্ক লাগছে, বাট সময়ের সাথে সাথে এটা অনেকটা কি বলবো মেল্ট হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায়, কি বলা যায় আমি জানি না, আমি ভাষা পাচ্ছি না। অ্যান্ড তারপরে আরও অনেক কিছু যাবে, তো সুতরাং ভালোভাবে সেট হয়ে যায়। হাইলাইটারও ইউজ করে নিয়েছি এবং চলে গেছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে কী কী শেড ইউজ করবো আমি সেটাই দেখাচ্ছি এই ডায়েরিটা নিয়ে, মানে সরি, মানে কালার বুক প্যালেটটাকে নিয়ে। তো আমি ব্রাউন শেড বিভিন্ন দেখালাম এবং তার মধ্যে একটা ব্রাউন শেড আমি নিয়েছি এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন দেখাচ্ছি আমি কোন ইয়েলো শেডটা ইউজ করব। দেখিয়ে নিয়েছি যেহেতু আমি ইয়েলো ব্লাউজ পরেছি, তাই জন্য ভাবলাম একটু ইয়েলো শেড দেওয়া যায়। আমি সাধারণত ইয়েলো এগুলো চোখে দিই না, কিন্তু একটু দিতে কি ক্ষতি আছে। আই থিঙ্ক খুব একটা মানে কী বলবো, খুব একটা উগ্র লাগছে না, সেটা তোমরা বলবে। অ্যান্ড একটা ম্যাট ইয়েলো এবং একটা শিমার ইয়েলো দিয়ে তারপরে ভালো করে সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড ইয়েস, দিস ইজ মাই আই লুক। আর তারপরে মাস্কারা ইউজ করছি এবং লাইনার অবশ্যই। কাজল আমি ইউজ করিনি, জাস্ট লোয়ার ল্যাশ লাইনে একটা ডার্ক ব্রাউন শেড আই শ্যাডো আর কি স্মাচ করে নিয়েছি।
মাস্কারা অ্যাপ্লাই করার সময় এরকম অদ্ভুত ফেস যে কেন আমি করি সেটা আমি নিজে এখনও বুঝি না। মানে আমার নিজেরই হাসি পায় যখন আমি এডিট করি এগুলো দেখে। এটা তো অনেকটা কাট করে দেখাচ্ছি, আরও অনেক কিছু থাকে। যাই হোক, তো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি একটু ঢং করে নিচ্ছি, আমার বেশ আই মেকআপটা ভালো লেগেছে এই জন্য। না, না, এটা ফাইনাল লুক না, এটা ফাইনাল লুক। সো আমি শাড়ি অ্যান্ড জুয়েলারি পরে রেডি। জুয়েলারিটা কেমন হয়েছে বলো? জুয়েলারিটা আমি কাস্টমাইজ করেছি। এটা একটা অন্য শাড়ির কথা ভেবে কাস্টমাইজ করিয়েছিলাম, কিন্তু এটার সাথেও দেখছিলাম যে ভালোই যাচ্ছিলো। লিপস্টিকটা বাকি আছে, মেইন জিনিস, মানে লাস্ট বাট নট দ্য লিস্ট। তো আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। অনেকগুলো লিপস্টিকের মিশ্রণে এই কালারটা এসেছে। সো শেড জিজ্ঞাসা করলে বলতে পারবো না। সো দিস ইজ মাই ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে কি? তো সেটা জানাতে হলে কী করতে হবে? ভিডিওটা লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে। আর খুব ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার পাশে যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। সো এখনকার জন্য টাটা। না, 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 সকলকে জানাই সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। খুব 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 ভালোভাবে সরস্বতী পুজো কাটিও। আর এই দুটো লুক কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আগের লুকটাও কিন্তু দেখো। সো টাটা।